আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে বেশ প্রতিভা আছে, বড় বড় কথা বলছে, বড় হয়েছে, কিন্তু চলন চরিত্র দেখি ঠিক নাই। দেখেন আপনি যদি গান করেন, কবিতা আবৃত্তি করেন বা ছবি আঁকেন, আপনাকে কিন্তু একটু হলেও কিন্তু ভাবে আসতে হবে। এবার দেখা গেল আপনি ভাবে আসতে গিয়ে কি আপনি জোর করে ভাবে আসতেছেন, না ভাবের বইরে গিয়ে হচ্ছেন না। তো আবার মনে করেন কেউ আবৃত্তি করবে, মাস্টার বলছে এই জায়গাটা উঠবে, এই যা নামবে, এখানে একটু কান্না কান্না ভাব হবে, আপনি কি বুঝতে পারছেন ওঠা নামাটা? নাকি মঞ্চে উঠে আপনি এখানে ফ্যাক কান্নাকাটি করছেন, এই যে তোমায় কেন দেইনি আমার সকল উজাড় করে, মঞ্চে আমি কানলাম। যদি আমি সত্যি সত্যি কানতাম তাহলে মঞ্চ দিকে নাই না, তো আমি কানতামই সবসময়। দেখা গেল আমি কানতেছি পুরস্কারের জন্য, মানের জন্য। আপনি গান করছেন, হে গোবিন্দ রাখো চাকর, ভালোভাবে অবশ্যই করলেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনি কি গোবিন্দের চরণ পেয়েছেন বাস্তবে? জানেন কি গোবিন্দের চরণ কেমন হয়? অথচ দেখা গেল আপনি মঞ্চ ফাটাইয়া দিলেন, নাম হইল, এখানে কি আপনি নিশ্চয়ই নাই, আপনার মান আছে। বাস্তবে দেখা গেল আপনি গোবিন্দ চরণ হারা হয়ে আপনি একেবারে মদ মাংস প্রবৃত্তির চলনায় পশুর মতো। অনেক শিল্পী এমন আছেন, আমি কাউকে অসম্মান করছি, আমি সাধনার ব্যর্থতার কথা বলছি। যে ঈশ্বরের চরণ পাবে সে অর্থ মান অহংকার এখানে থাকার কথা, এইখানে যাওয়া মানে ঈশ্বরের চরণ হারা হয়ে যাবে। দেখবেন একটা ছেলে এতটা মেয়েকে লাইক করে, অভিনয় করবে, কিন্তু দেখো আমি খুব ভালো, আমি নেশা করি না, ভালো ভালো কথা বলছে, ভালো ভালো স্বপ্ন দেখছে অনেক বড় হওয়ার। বাস্তবে গিয়ে দেখেন এমন স্বপ্ন পূরণের চেষ্টাই তার মানে অভিনয় করে ইচ্ছা মেয়েটাকে পটানো। অনেকে পটে যায় যারা বুঝে না। ঠাকুর কিন্তু বলছে এদের থেকে সাবধান। এবার রাজার অভিনয় করতেছি মঞ্চে, সেই রাজা সাজলাম, মানুষ দেখছে, বাহ সেই তো, আপনি অভিনয়ে বিখ্যাত হয়ে গেলেন। আপনি কি আদৌ কি বাস্তবে রাজার যে দায়িত্ববোধ, রাজার চরিত্র অনুধাবন করতে পেরেছেন? যদি আমি এরকম না পাই তাহলে কি হচ্ছে, আমি অভিনেতা হিসাবে আমার নাম ছড়িয়ে পড়লো, অথচ দেখা গেল বাস্তবে আমি ভিখারি হয়ে গেছি। যাতে এরকম না হয়। অ্যাকচুয়ালি আমরা এগুলা যখন করি অবশ্যই সে ভাবেই যেতে চাই, হয়তো ধর্মস্থানে পুরী বৃন্দাবন দীঘায় যাচ্ছি, তাই না? আমরা তো থাকি না, ওই ভাবটা পাওয়ার জন্য যাই। এবার দেখা গেল ওখান থেকে এসব অহংকার করতেছেন, আমি অমুক জায়গায় গেছি, এই জায়গাটা সেই ব্যাপার, তার মানে বোঝা গেছে আমি ওখানে গেলাম লোক দেখানোর জন্য, শো করানো, আর কিছুই না। আমরা মানুষের কীর্তনে যাই না, ঈশ্বরের কথা গুণগান শুনছি, অবশ্যই আমার ভাব আসে না? তোর মনে হয় না আজকে ভালো হয়ে যাবো, সবার সঙ্গে ভালো ব্যবহার করবো? এবার যখন মন থেকে উঠে আসলেন, হয়তো কেউ একটু আপনার কটু কথা বলেছে, আপনি দেখলেন রাগে ফায়ার হয়ে গেলেন, উধাও হয়ে গেল। কেন হয়েছে বলেন তো? আপনি ওই ভাবটা একটু পেয়েছেন, আমি অস্বীকার করি না, কিন্তু আপনি এটা ধরে রাখার বাস্তব চেষ্টা করেন নাই। ওখানে কন্টিনিউ থাকতে হয়। এই জন্য দেখবেন যারা সাধনা করে যাচ্ছে, গান হোক, কবিতা আবৃত্তি হোক, যাই হোক, সত্যকে পাওয়ার জন্য ছুটছে। আর যদি আপনি অর্থ মানের দিকে ছুটেন তাহলে আপনি ধ্বংস হওয়ার জন্য ছুটছেন। আমি বলতে যাচ্ছি কিছুক্ষণের জন্য নয়, অল টাইম চাই। আমি অল টাইম মানুষ, অল টাইম আত্মা। আর তখনই নিজেকে প্রকৃতি মনে হবে, তখনই প্রকৃতি, গাছপালা, নদী, পাখিদের সাথে সম্পর্ক হয়, তাদের বুঝি তখন ব্যাপার। এই যে পাখি যে গান করছে, এত সুন্দর গান করে, কি মনে হয় কখনো বলছে দাদা আমাকে কিছু দেন? সবার কষ্ট হয়, ভিক্ষা করে? পাখিরা গান করছে, কন্টিনিউ জেগে থাকে, কন্টিনিউ ঈশ্বরকে নিজের মধ্যে রাখে। ফলে কি হচ্ছে, সে তার মতো লড়াই করে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পাইল, কখনো বলছে যে আমি তো নোবেল পাইলাম, আমার সম্মান করো? বরং তিনি কি বলছেন, এটা আমি তার দয়ায় পেয়েছি।
এটা আমাকে মানায় না, তোমাকে মানায়। আর আমরা যদি একটু প্রাইজ পাই বা কিছু করি, দেখবেন এত অহংকার। একটা কথা আছে এপিজে আব্দুল কালামের, যখন দেখবেন কেউ কিছু করে অহংকার করছে, জানবেন ও সামান্য করেছে, ও সামান্য লোক, কিংবা প্রথমবার করেছে। এই পাগলামি থেকে ওঠার জন্য চাই কন্টিনিউ তাকে পাওয়ার সাধনা করা। মানুষ তো এই জন্য দীক্ষা নিচ্ছে, এই জন্যই মানুষ নাম ধ্যান বৃষ্টিবিধি কন্টিনিউ করছে। তাহলে আমি কন্টিনিউ তার সঙ্গে থাকছি। শেষেটা কথা বলি, অ্যাকচুয়ালি আমরা এত কিছু করছি আমার বেসকে শক্ত করা, অর্থাৎ তাতে নির্ভরতাকে বাড়ানো। কারণ আমার উৎস যা করছি সব তার দয়া। একটা গাছের ফুল ফল বিকশিত হচ্ছে, প্রতিভা অবশ্যই আছে, কিন্তু শিখর যদি মাটিতে না থাকে ভাই, দেখবেন সব ধরে পড়বে। সুতরাং আমি যদি আজকের ঈশ্বর হারা হই, অহংকারে দেখবেন সব আমার ঝরে পড়ছে। এটা মাথায় রেখে শুধু হাসি নয়, গভীর করে বিবেচনা করা দরকার। জয়।